হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। আজকে আমি যাব আমাদের এখানে একটা কামাখ্যা পুজো উপলক্ষে মেলা হচ্ছে, সেখানে তো চলো রেডি হওয়া যাক। দেখো আমি রেডি হয়ে গেছি। তো এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু সাডেন প্ল্যান ছিল। তো এখন দেরি না করে চলো মেলায় যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। তো কথা বলতে বলতে আমরা রওনা দিয়ে দিলাম মেলার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের কামাখ্যাপুরীর রাস্তা। তো যেতে যেতে দেখা হয়ে গেলো আমার বন্ধুর সাথে, তো তোকে টাটা করে দিলাম। তারপরে আমি চলে গেলাম মেলার উদ্দেশ্যে। একদম কাছেই মেলাটা, তো পৌঁছেও গেলাম আমরা মেলাতে। তো এখন মেলাতে চলো যাওয়া যাক। যেই পরিমাণে ভিড় ছিল, মানে পুরো ঠেলিয়ে ধাক্কিয়ে একদম আমাদের ঢুকতে হচ্ছিলো। এরকম করতে করতে আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছেও গেলাম। সেখানে পৌঁছে মায়ের দর্শনও করে নিলাম। চলো তোমরা মায়ের দর্শন করে নাও। এটা হচ্ছে আমাদের এখানে কামাখ্যা মায়ের মন্দির, আর এটা হচ্ছে আমাদের কামাখ্যা মা। তো সবাই মাকে প্রণাম করো, আর কমেন্টে জয় মা কামাখ্যা লিখতে একদম ভুলো না। এখানে একটা বজরংবলীর মূর্তিও ছিল, তো এটাকে প্রণাম করে নিলাম। আর আমরা কে কে এসেছিলাম দেখে নাও। এখানে এসেছি আমি, মা আর আমার মামা। তো সবাই হাই করে দিল। এখন চলে গেলাম আমি কানের দোকানে গিয়ে আমার কিছু পছন্দ হয়নি, তাই কিছু নেইনি। তার পাশেই ছিল একটা চশমার দোকান, সেখানে গেলাম। সেখানে আমার একটা চশমা ভালো লেগেছিলো, তোকে পড়েছি, কিন্তু মা বললো নিতে না, তাই সেটা আমি না নিয়ে কাকুকে রিটার্ন করে দিলাম। যেহেতু মা না বলেছে, শুধু আমি আর তো নেবো না। তারপর আমার চোখ পড়লো বেনারসি পানের এখানে। দেখো কত সুন্দর, কিন্তু মা না আমাকে খেতে দেয়নি, তাই আমি আর খাইনি। তাই শুধু ভিডিও করে চলে আসলাম। তারপর মা বললো জিলিপি নেবে, তো এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো, কত সুন্দর লাগছে বলো। তো এখানে জিলিপি ভাজাও হয়ে গেলো, আমরা নিয়েও নিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম পপকর্নের দোকানে, সেখান থেকে পপকর্ন নিলাম। পাশে ছিল একটা নিমকির টাইপের কিছু একটা, তো সেটাও আমি নিয়ে নিলাম। তারপর ভাবলাম যে কিছুই তো খাওয়া হয়নি, তো চলো আইসক্রিম খাওয়া যাক। তারপর এখানে কিছুই পছন্দ হচ্ছিলো না, এই কুলফিটা নিলাম। তো আমি খুলতে পারছিলাম না, তার জন্য মাকে বললাম খুলে দিতে। তার জন্য মা আমাকে কত সুন্দর করে খুলে দিচ্ছিলো। আর মা এমনভাবে খুলে দিচ্ছিলো, মনে হচ্ছে সারপ্রাইজ বেরোবে কিছু একটা। দেন আমি এটা খেয়ে নিলাম। কিন্তু খেতে এটা যখন প্রথমবার দিলাম, জঘন্য ছিল খেতে, একদম কিচ্ছু ভালো লাগেনি। তো মুখটা ঠিক করার জন্য মা আমাকে এখানে পপকর্ন খাইয়ে দিচ্ছিলো, যেহেতু আমার হাতে আইসক্রিম ছিল, আমি এক হাতে খেতে পারতাম না। তো চলো এখানে এটুকুই পর্যন্ত থাকবে ভিডিওটা। এখন আমরা আইসক্রিম খেতে খেতে এখানে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব প্লিজ। দেখা হবে পরের মিনিট ব্লগে। টাটা বাই।